নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাই পাঁশটিরা বাজারে বসেছে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা। এতে বড় বড় বিভিন্ন জাতের মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। চলে হাকডাক ও দরদাম। জামাইদের মধ্যে চলে বড় বড় মাছ কেনার প্রতিযোগিতা। সাধারণত ক্রেতারাও ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন ওইসব মাছ। আকার অনুযায়ী প্রতি কেজি মাছ 200 থেকে 1300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার অনেকে দেখতে এসেছেন এসব বড় বড় মাছ। অগ্রহায়ণ মাস শুরুর সঙ্গে গ্রাম বাংলার পরিবেশে ফসল তোলার ধুম পড়ে যায়। নতুন ধান ঘরে তোলে কৃষকরা। শুরু হয় নবান্ন। কৃষিমুখী মানুষগুলোর মাঝে বইতে থাকে উৎসবের হাওয়া। যান্ত্রিক সময়ে এসব খুব একটা দেখা যায় না, তবু এখনও বহু গ্রামে টিকে আছে নবান্নের রীতি। এমনই ধারাবাহিকতা দেখা মিলে কালাই পৌরসভার 2 নং ওয়ার্ডের পাঁচশিরা বাজারে। এখানে নবান্ন উৎসবকে কেন্দ্র করে বসেছে মাছের মেলা, যেখানে সুন্দর করে সাজানো কাতলা, রুই, মৃগেল, চিতল, ব্ল্যাক কার্প, গ্লাস কার্প, কারফিউ, কালবাউস, ব্রিগেড, সিলভার কার্প সহ হরেক রকমের মাছ। সেখানে ভোর থেকে বসেছে সারি সারি মাছের দোকান। চলছে হাকডাক ও দরদাম। 5 কেজি থেকে শুরু করে 18 কেজি ওজনের বড় মাছ রয়েছে এই মেলায়। মাছের আকার অনুযায়ী প্রতি কেজি মাছ 300 থেকে 12,000 টাকা কেজি বিক্রি হচ্ছে। নবান্ন উৎসবে প্রতি বছরই এখানে মাছের মেলা বসে। উপজেলার একটি পৌরসভা ও 5টি ইউনিয়নের প্রায় 90 থেকে 100টি গ্রামের মানুষ মেলায় অংশ নেয়। উৎসবে প্রতি বাড়িতে মেয়ে জামাই সহ স্বজনদের আগে থেকে নিমন্ত্রণ করা হয়। দূর দূরান্ত থেকেও লোকজন আসেন মেলায় মাছ কিনতে। এই মাছের মেলায় ক্রেতারা ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন হরেক রকমের মাছ। আবার এসব মাছ দেখতে এসেছেন অনেকেই। তবে এই মাছের মেলা শুধুই মাছ কেনার বিষয় নয়, আছে এক ধরনের জামাই মেয়েদের কেনার প্রতিযোগিতা। কোন জামাই কত বড় মাছ কিনবেন সেটাই আসল বিষয়। প্রতিযোগিতায় নীরব অংশগ্রহণ করে শ্বশুররা। সবাই সামর্থ্য অনুযায়ী মাছ কিনে খুশি মনে বাড়ি ফিরেন। মেলা উপলক্ষে আশেপাশে গ্রাম মহল্লায় বিরাজ করছে উৎসবের আমেজ। এই দিনটির জন্য অপেক্ষায় থাকেন কালাই উপজেলাবাসী। নবান্ন উৎসবকে ঘিরে ঘরে ঘরে নতুন চালের ক্ষীর, পিঠা, পুলি, পায়েস আর ফিরনি দিয়ে মেহমানদের আপ্যায়ন করতে ধুম পড়ে যায়। পরিবারের সবাইকে নিয়ে তারা নতুন ধানের চালে নবান্ন উৎসব করেন। এদিন জামাই মেয়েদের নিয়ে এই এলাকা পরিণত হয় মিলন মেলায়। এখানে আমরা প্রতি বছরে আসি, অনেক ভালো লাগে। বিভিন্ন ধরনের মাছ এখানে পাওয়া যায়, দেখতে শুনতে অনেক ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর। আমরা প্রতি বছরে এখানে আসি। সবসময় একটা উৎসব কবে এই মাছের মেলা হবে, অনেক ঐতিহ্যবাহী, অনেক দিন ধরে চলতেছে। আমি নিজেও মাছ কিনছি, মাছের দাম ভালো। জামাই মেয়েদের প্রত্যেক বছরই ডাকা হয়। জামাইয়েরা নিজেও আসে, শ্বশুর বাড়ি মাছ নিয়ে যায়, নিজের জন্যও নিয়ে যায়। এটা ট্রেডিশনাল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জামাই মেলাটা প্রতি বছর আমরা করি, তো এবার তুলনামূলক মাছের দাম অনেক বেশি, যার কারণে ক্রেতাদের কষ্ট, আমাদের কিনতেও কষ্ট। তারপরে বেচা বিক্রি খুব ভালো। এটা নবান্ন অনুষ্ঠান বছরে একবার হয়, মানে জামাই বেটি সবাই আগ্রহ থাকে এই দিনটার জন্য। উৎসবের জন্য পাঁশশিরা বাজারতে মাছ কিনতে আসছি। ঘুরে ফিরে দেখতেছি মোটামুটি মাছের তুলনামূলক মুখামতলা বা একে শুনে আসে। আমরা দেখতেছি যে পাঁশশিরা বাজারে কেজিকে 20 টাকা কেরকম বেশ আছে। জামাই মেয়েরা এই মাছের বাজারে প্রতিযোগিতা নিয়ে কেনাকাটা করে থাকে। এদিকে এই মেলায় কেউ যাতে নিষিদ্ধ মাছ বিক্রি করতে না পারে সেজন্য মৎস্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তদারকি করছেন, বললেন মৎস্য কর্মকর্তা। নবান্ন উপলক্ষে প্রতি বছর অগ্রহায়ণ মাসে কালাই উপজেলার পাঁশশিরা বাজারে মৎস্য মেলার আয়োজন করা। এটি একটি ঐতিহ্যবাহী মেলা, যা অনেক উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয়। এখানে জয়পুরহাট জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে মাছ বিক্রেতারা এবং ক্রেতারা আসে। এখানে শুধু মাছ কেনা বেচা না, অনেকে শুধু মেলাটা একবার দেখার জন্য দূর দূরান্ত থেকে আসে। আমরা কালাই উপজেলা মৎস্য দপ্তর থেকে মেলাটিকে পরিদর্শনে রেখেছি, যাতে করে এখানে নিষিদ্ধ মাছ বিক্রি না হয়, ফরমালিনযুক্ত মাছ বা পুষযুক্ত চিংড়ি বিক্রি করা না হয়। এ মেলায় বিভিন্ন সাইজ থেকে শুরু করে সর্বোচ্চ 25 কেজি পর্যন্ত মাছ উঠেছে। আগামীতে এ মেলা আরও বড় পরিসরে করার দাবি ক্রেতা ও ব্যবসায়ীদের। আরমান আলী, ডেইলি সান।